তাই কো বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে বলেন আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা জোরে বলেন এটা জোরে হবে না সুবহানাল্লাহ আশিক হৃদয়ে মাঝে ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকের আসল জান্নাত কোথায় সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা যারা নবীজির গোলাম হবে যাবে তারা চলে ওই মদিনাতে তাই দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা জোরকন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও হে সুনা মানিকেরাও তাহলে বাবাজি বোঝা গেল ভাইরা গো মা খালা যদি পারেন টুক 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 করে আপনারা দানটা করবেন আমি জীবনের দিকে এগিয়ে যাই কি ঠিক কিনা শুনবেন তো চলুন সমস্ত টাকা পয়সা জমি জায়গা সব ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলেন জোরে বলে সুবহানাল্লাহ একটা মামা চাল ডাল নাই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি বলতে গো খাদিজা ওগো খাদিজা আমি গার হিরাতে আল্লাহর ইবাদত করতে যাব ওগো খাদিজা কিছু কি বাড়িতে খাবার আছে নাকি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো স্বামী আমার যত টাকা পয়সা ছিল যত চাল ডাল ছিল সবই তো আপনি দান করে দিয়েছেন বাড়িতে খাবার নাই বাড়িতে খাবার নাই বাবাজি মুসলমান ভাইরা আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা টুক 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 করে বাবা গারে হিরাতে আল্লাহর ইবাদত করার জন্য পাগল বাবা আমার নবীজি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যায় বেরাদুল ইসলাম মাদে সামানিকেও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি জীবনে বাবাজি মা খাদিজা ঘুমাতেন না স্বামীর অপেক্ষাতে পাগল বেরাদুল ইসলাম মাদে সামানিকরা স্বামীর অপেক্ষাতে বাবাজি পাগল সকলের দান গুলো আল্লাহ কবুল করে নেয় জোরে কন্না আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ তাই বেরাদ ইসলাম মাদার সামানিকরাম আপনাদেরকে বলতে চাই রে বাবা আমার নবীজি গারে হিরাতে না খাওয়া দাওয়া করে আল্লাহর ইবাদত করতে গেছে মা খাদিজা মনে মনে চিন্তা করতেছে বলো গো আল্লাহ আমার স্বামী তো একলাই গারে হিরাতে না খাওয়া দাওয়া করে ইবাদত করতে গেছে